হাই সুপ্রভাত সবাইকে। আমি নিবেদিতা। আমার নতুন ব্লগে নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আর আমার হাজব্যান্ড কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকি। নতুন ব্লগ স্টার্ট করেছি। ব্লগের অত কিছু হয়তো জানে না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই মার্জনা করবেন। আজ সোমবার, সকাল এখন 7:30। সকালে উঠে আমি গাছেতে একটু জল দিচ্ছিলাম। তারপরে সকালের পরিবেশটা চারিদিকে দেখলাম, খুব সুন্দর পরিবেশ। সকালে ডেলি রুটিন আমাদের বিটরুটের জল অনেক কিছু দেওয়া থাকে ওঠায়, কিন্তু আজকে সকালে একটু দেরি করে ওঠার জন্য আমি অফিসে লেট হয়ে যাওয়ার জন্য আমি কোনো প্রিপারেশন করিনি, কোনো লাঞ্চ তৈরি করিনি। আজকে ভাবছি বাইরে থেকেই খেয়ে নেবো ক্যান্টিনে। চলো আমরা এখন ডিউটি যাই, আপনাকে রাস্তার পরিবেশগুলো দেখাই। আপনারা জানেন তো আমরা এখানে একটু রেন্ট অ্যাপার্টমেন্টে থাকি। এই অ্যাপার্টমেন্টে আমরা পেন্ট হাউসে থাকি। আমরা এখন যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে আমরা হাইটেক সিটি রোডে যাচ্ছি। আমরা মাধবপুরের মধ্যে থাকি। অফিস যাওয়ার সময় তো একটু অফিস টাইমে একটু তো ট্রাফিক বাগেরা তো থাকেই। আর রোদের যা প্রখর তাপ, গরম তো ভালোই পড়েছে। আর সামনে দেখছেন ওই বাঁ দিকের একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের শিল্পারামম। আপনারা যারা হায়দ্রাবাদে থাকেন হয়তো জানেন অফিস টাইমে কতটা ট্রাফিক হয়, কতটা মানে হাইটেক সিটির ট্রাফিক কতটা জ্যাম হয়। ওইটা ক্রস করে যেতে বেশিটা দূর নয় আমার অফিস, সামনেই। কিন্তু ট্রাফিক থাকলে যেখানে আমরা হয়তো 10-15 মিনিটে পৌঁছাতাম, ট্রাফিক যদি না থাকে, ট্রাফিক থাকলে ওখানে 45 মিনিট তো লেগেই যায় কম্পালসারি। আজকে আমার হাজব্যান্ডের অফ, দেন উনি আমাকে ছেড়ে ড্রপ করে আসছেন আর কি। আপনারা দেখতে থাকুন। এই সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে যে হাইটেক কামান ক্রস করে আমরা কুত্তাগোড়া দেন গাচ্ছিবলি পৌঁছবো। আমার অফিস গাচ্ছিবলিতেই আমরা যাচ্ছি। জানেন তো আমরা হায়দ্রাবাদে বিগত 6 বছর ধরে আছি। হায়দ্রাবাদ সিটিটা যেমন ভালো তেমন অনেক কিছু দেয়, যেমন কিছু নেয় আপনার কাছ থেকে তেমন অনেক কিছুই দেয় ফিরিয়ে। নট ব্যাড সিটি, অনেক ভালো সিটি, রাইজিং সিটি হতে চলেছে, অনেক ডেভেলপ হয়েছে, অনেক ফিনান্সিয়াল অনেক কিছু মানে বেড়েছে। আপনারা জানেন হয়তো হায়দ্রাবাদ কতটা বড় সিটি। আর আমরা এই একটু আগে যেটা বেরোচ্ছি ওটা হচ্ছে আমাদের রাইট সাইডে, ওটা থাকছে গুগল অফিস। দেন আমরা যাব কুত্তাগোড়া পেরিয়ে গাচ্ছিবলি। আমরা হায়দ্রাবাদে আছি, এখানের যে পরিবেশ, এখানের যে সংস্কৃতি অনেক ভালো। কিন্তু এখানে একটা জিনিস আমার প্রচুর খারাপ লাগে, গরমের সময় প্রচণ্ড গরম হয়। নর্মাল ওয়েদার প্রচুর ভালো, কিন্তু গরমে প্রচণ্ড ওয়েদার। আর অফিস যাওয়ার পরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। দেন অফিস থেকে বেরিয়ে রিটার্ন যাওয়ার সময় আমি তখন আপনাদের ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম। এই দেখুন আমরা বাড়ি যাচ্ছি ফিরে। দেন বাড়ি গিয়ে ডিনার প্রিপারেশন করব, একটু দুজন একটু টাইম পাস করব। দেন খাওয়া দাওয়া এগুলো তো থাকবে। আমরা বাড়ি যাচ্ছি, আর বাড়ি পৌঁছে আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে রাস্তাটা দেখছেন এটা সোজা হাইটেক সিটি পৌঁছবে। হাইটেক সিটি, দেন হাইটেক সিটি থেকে আমরা লেফট নিয়ে ভেতরের রোড দিয়ে যাই আমরা, মাধবপুর তো। আর সোজা গেলে অনেকটা টাইম লাগে। আজকে তো মানডে বললাম আপনাদেরকেই, প্রচণ্ড জ্যাম থাকে। দেন এই সামনে যে লেফটটা ওটা দিয়ে আমরা যাব, ওই লেফটে আমরা ফ্লাইওভারের নিচে দিয়ে যাব। এই দেখুন এইটা হচ্ছে ফ্লাইওভার হাইটেক সিটির লেফট সাইডে। এই ফ্লাইওভারের দেওয়ালে দেখবেন, আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখুন, ওখানে এখানে অনেক ফেমাস মার্কেট হয়, যেগুলো আমিরপেট, লাল বাজার, তোমার হচ্ছে ফুলের বাজার বলেও হয়। এগুলো অনেক কিছুই আছে যেখানে অনেক কিছু বেগম বাজার বাগেরা হয়, ওগুলোরই ছবি দেওয়া আছে, ওরা পেন্টিং করা আছে। দেন আমরা আর 2-3 মিনিটসেই আমরা বাড়ি পৌঁছে যাব।
এই দেখুন এখানে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি, আর বাড়ি পৌঁছে ডিনারের প্রিপারেশন করছিলাম। কালকে সানডে ছিল, সানডেতে আমার হাজব্যান্ড এখানে ফিশ মার্কেট থেকে ফিশ নিয়ে এসেছিলো। ওই ফিশই ছিল, দুজন তো আমরা, কিন্তু দুজনেও কী হবে, আমি দুজনে তো দু তিন পিসেই হয়, আর ওইগুলোই ছিল। তো হাজব্যান্ডের অফ থাকার জন্য আমি মানে ডিনারের প্রিপারেশন করছিলাম। একটা হচ্ছে যে মাছের আলু দিয়ে পাতলা ঝোল, আর একটা হচ্ছে মাছের টক হয়। আমরা বাঙালি তো, যেনারা খান তেনারা জানেন যে মাছের টক হয় তেঁতুল দিয়ে, সেই টকটা করছিলাম, আর মাছের ঝাল করছিলাম। ওইগুলোই করতে করতে, একটু গল্প করতে করতে ওগুলো প্রিপারেশন করে রেডি করার পরে আমরা খেতে বসে। আজকের বেশি কিছু মেনি না, মাছের পাতলা ঝোল, মাছের টক, ভাত আর শাক ভাজা ছিল। শাক কালকে নিয়ে এসেছিলাম, আমার মা বলছিলেন, আর ওই শাকটা তুমি ভেজে খেয়ে নিও, প্রচুর ভালো হয় হেলথের জন্য। আমার একটু হেলথের ইস্যু আছে, ওটার জন্যই আর কি ওই শাক ভাজাতে দেখবেন লাস্টে যে যখন মেনুটা খাচ্ছিলাম তখনই আপনাদের বুঝতে পারবেন। ওটাকে সজনে শাক বলে আমাদের বাঙালিতে, অনেক রকম মানুষ অনেকভাবে বলে, কিন্তু আমরা সজনে শাক বলি ওটাকে। আপনারা যদি চেনেন একটু কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর যদি আমি কোনো কিছু ভুল করে থাকি আমাকে মার্জনা করবেন। থ্যাংক ইউ। আর আপনাদের সবাইকে শুভরাত্রি, গুড নাইট, বাই। আবার পরের অন্য একটা ব্লগে দেখা হবে সবার সাথে।